আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা ছাদ বাগানে গিয়ে মনটা এতটা ফ্রেশ হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, এই ফুলগুলোর দিকে তাকালেই বোঝা যায়। আমার ছাদ বাগানে নানা রকমের ফুল, ফল, সবজি ধরে আছে। একটা সময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে সকালবেলা নাস্তার ঝামেলা নেই, গত রাতের কিছু নাস্তার ব্যবস্থা করে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে আজকে সকালে সবাই নাস্তা খাবে, আর আমি তো আমার নাস্তা সিম্পলভাবেই করে থাকি। এদিক থেকে রান্নাবান্নার ব্যবস্থা করে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি 8:30টার মতো বাজে। মনে হলো যে আজকে যেহেতু নাস্তার কোনো ঝামেলা নেই, আজকে সকালবেলা রান্নার কাজটা শেষ করে ফেলি। আর আজকে একটু মায়ের বাসায় যাব, যেহেতু আমার ভাবি মারা যাওয়ার পর আম্মুরা গ্রামের বাড়িতে গিয়েছে। তো গত রাতে 12টার সময় বাসায় এসে পৌঁছালো। তো রাতে তো আর দেখা করতে পারিনি, মনে হলো যে আজকে সকালবেলা দেখা করব। আর এই কারণেই আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপর বাসায় যাব। আর সকাল 8টায় বাচ্চাকে স্কুলে রেখে এসে তারপর আমি এই তো কাটা বাছাগুলো করে নিচ্ছি। আবার বাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময় আম্মুর বাসায় যাব, এই আর কি প্ল্যান করা। আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আসার সময় যেই লাউটা এনেছিল, গতকালকে একটা রান্না করেছি, আজকে আরেকটা কেটে নিচ্ছি। এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই লাউটা রান্না করার জন্যই টাটকা ধনিয়া পাতা নিয়ে এসেছি। ধনিয়া পাতাটাকে আমি গোড়াটা ফেলে দিয়েছি। আর শুধুমাত্র ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে পেঁয়াজ কুচি হলে আজকে রান্নাটা হয়ে যাবে। কারণ আজকে শুধুমাত্র লাউ রান্না করব আর সুরমা মাছ ভাজি করব, এতে করেই হয়ে যাবে দুপুরের খাবার। আর লেফট ওভার কিছু তরকারি আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। তো এই তো কাটা বাছাগুলো করে নিয়েছি। আর এই ময়লাগুলো রেখে দিব, মানে খোসাগুলো রেখে দিব গাছে দেওয়ার জন্য। তো যেহেতু সকাল, আমি তো নাস্তা করতে হবে, ভাবলাম একটু পানি গরম করে নেই। কেতলিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন চুলাতে তুলে দিব। আর গতকালকে রাতে চুলাটা পরিষ্কার করেছি, আর আজকে চকচকে চুলাতে রান্না বান্না করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। সেই সাথে একটু চিয়া সিড ভিজিয়ে নেব। আমি কিন্তু অল্প পরিমাণে চিয়া সিড, অল্প পরিমাণে ইসবগুল, অল্প পরিমাণে তোকমা দানা একসাথে অনেকগুলো করে একটা বয়মে ভরে রাখি। আর এগুলোই কিন্তু আমি প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানিতে খাই। অনেকেই চিয়া সিড আলাদা খায়, ইসবগুল আলাদা খায়, তবে আমার মনে হলো যে না, আলাদা খাবো কেন, একসাথেই খাই। আর ইসবগুল, তোকমা, চিয়া সিড একসাথে যখন ভেজানো হয় আর ওই পানীয়টা খেলে না অনেকক্ষণ পেট ভর্তি থাকে, এটা অনেক ভালো একটা সুবিধা। যারা ডায়েট করে তাদের জন্য অনেক উপকারে আসবে। আমি এক টুকরো লেবু দিয়ে তারপর চিয়া সিডের পানিটা খেয়ে নেব। তবে প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আজকে ভিজাতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, এ কারণে গরম পানি দিয়ে ভিজালাম, খুব সহজেই ভিজে যাবে। তো এখানে লাউটা কেটে নিয়েছি, লাউটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গতকালকে যে চিংড়ি মাছ, মানে মাছের বাজারটা আনার পর মাছগুলো ফ্রিজে তুলেছিলাম, চিংড়ি মাছটা নামানোর পর দেখলাম একদমই বরফ হয়নি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভাঙার সাথে সাথেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছটাও আমি ভিজিয়ে নিয়েছি। আর রান্নার কাজে একদম বেশি ইম্পর্টেন্ট আজকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, কারণ লাউতে ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে লাউর স্বাদটাই বাড়ে না। আমি এখানে সব কাটাকাটি একসাথে করে তারপর রান্নাটা বসাবো। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব সহজে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি লাউ রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি, তবে মনে হলো যে আগে আমি ইসবগুল, তোকমা, চিয়া সিডটা খেয়ে নিই, কারণ এই পানিটা ঠান্ডা হয়ে গেলে তাহলে আর সেরকম কার্যকরী হবে না। হালকা কুসুম গরম অবস্থায় খেলেই ভালো। এ কারণে আমি ড্রয়িং রুমে বসে একটু খেয়ে নিচ্ছি। তবে আমার কাছে না এইটা খেতে অনেক বেশি কষ্ট হয়, কারণ খালি পেটে খাওয়া, সেই সাথে লেবু, হালকা একটু লবণ, কুসুম গরম পানি সব কিছু মিলিয়ে না খুব বেশি খারাপ লাগে খেতে। তো ওইটা খেয়ে আমি এখন গ্লাস আর চামচটা ধুয়ে রেখে দেব।
কেটলিটাও রেখে দেব, যেহেতু কেটলির এখন আর প্রয়োজন নেই। আজকে যেহেতু রান্নার ঝামেলাটা কম, এই কারণে আমার রান্নাঘরে সেরকম একটা ঝামেলাও নেই, সব কিছুই গুছানো আছে, শুধুমাত্র রান্নাটা করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা যখন ভালো করে কষে আসবে তখন আমি লাউটা দিয়ে রান্না করে নিয়েছি। আর আজকের লাউ রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে মাশাল্লাহ। একদম তেল মশলা কম দিয়ে আমি লাউ রান্না করি আর খেতে ভালোই লাগে। উপর থেকে বেশি পরিমাণে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, মাশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আজকে আমি ছাদে চলে এসেছি আর এখানে আসার পর আপনাদের সাথে আমার সবজি বাগানগুলো শেয়ার করব। অনেকগুলো কহি ধরে আছে, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে, মানে কহি গাছ তো লতাযুক্ত গাছ, অনেক সুন্দর করে 4টা কহি ধরে আছে। অনেকগুলো পুঁইশাক হয়েছে মাশাল্লাহ, কলমি শাক, পুঁই শাক, লাউ গাছ, তারপর মিষ্টি কুমড়ো গাছ, কহি গাছ, বেগুন গাছ সবগুলোতে ফলন এসেছে মাশাল্লাহ। এই তো এই পুঁই শাকের গোড়াতে আমি সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এগুলো পচে যখন সারের মতো হবে তখন গাছের গ্রোথটা খুব ভালো হবে। ছাদ থেকে এসে পড়েছি আর এসেই আমার বেডরুমটা গুছাবো। বেডটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, বেডের চাদরটাকে ভালো করে ঝেড়ে তারপর বিছিয়ে দিচ্ছি। এই চাদরটা অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে, তারপরেও সময় চালানোর জন্য এখন বিছিয়ে নিচ্ছি, কারণ আমার স্টকে এখন সেরকম একটা চাদর নেই। চাদর কিনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, তখন আপনাদের সাথে নতুন নতুন চাদরের বিছানা শেয়ার করবো ইনশাল্লাহ। সব কিছুরই একটা সময় প্রয়োজন হয় আর সেই সময়টা অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়, তাহলে কিন্তু ভালো কিছু ফল পাওয়া যায়। বেডরুমের বেডটা যখন ঝাড়া হয়, বিছানা চাদর পুরাতন হোক আর নতুন হোক, তখন কিন্তু পুরো বেডটা খুব বেশি মানে গুছানো লাগে বা বেডরুমটা পুরোটাই পরিষ্কার গুছানো পরিপাটি লাগে। একটা বেডরুমের বেড আর পর্দাটা যদি ভালো হয় তাহলেই কিন্তু ওই রুমটা অনেক বেশি সৌন্দর্যে পরিপূর্ণ হয়। বারান্দা থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসেছি, আপনাদের ভাইয়ারই বেশিরভাগ, তো এগুলোকে এখন একটু ভাঁজ করে নেব। তারপর আমি একটা জায়গা নতুন করে সাজাবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বেডরুমে সেরকম একটা জায়গা নেই, যতটুকু আছে ততটুকুতেও কিন্তু কোনো ওয়াল ফাঁকা নেই, সবগুলোতেই ফার্নিচার দিয়ে ভর্তি, মানে অপ্রয়োজনীয় কিছু নেই, শুধুমাত্র আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই কিন্তু আমি অর্গানাইজ করেছি, যেটা আমার প্রয়োজন। তবে আমার বেডরুমটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো বা আরও কিছু দিয়ে সাজাতে পারতাম। যাই হোক, আমার কাছে খুব সুন্দর একটা স্কোয়ার শেপের টুল আছে, তো এই টুলটাকে আমি এতদিন সেরকম একটা যত্ন করিনি, যত্ন করলে কিন্তু এই টুলের কালারটা খুব সুন্দর থাকতো। তবে আমি খুব শীঘ্রই টুলটাকে বার্নিশ করে নেব। আর টুলের উপরে আমি একটা প্লেসমেট দিয়ে তারপরে একটা প্লান্টার দিয়েছি, কত সুন্দর হয়েছে না। এই বাস্কেটগুলোতে যখন গাছ রাখা হয় তখন খুব বেশি ভালো লাগে মাশাল্লাহ, দেখতে না খুবই সুন্দর লাগছে। তবে আমি যদি ওই চৌকিটাকে কালার করে নিই তখন আরও বেশি ভালো লাগবে। এক পলকে আমি আমার পুরো বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর পরিপাটি চকচকে আছে, তাই না? আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।